তো চলে আসলাম খালেক ভাইয়ের দোকানে। আমরা আসার আগে খালেক ভাই দোকান খুলে রেডি করে পাপা এই জিনিসটি নেবে। তো সকালে উঠলাম আর উঠে এখন গুছিয়ে নিয়েছি। তো এখন যাচ্ছি পাঁচিলের দরজা খুলতে। হ্যাঁ, এই যে তাদের বাবা বেরোবে, এখন যাচ্ছি বাপের বাড়ি। তার আগে খালেক ভাইয়ের দোকান থেকে ঘুরে যাব। তো এই যে আয়দের পাপা বাইকটা বের করবে। খালেক ভাইয়ের দোকানে নাকি নিত্য নতুন গিফট টিফট এসছে, তো আমাদের তো সেইভাবে যাওয়া হয় না। তো ভাবছি এখন যাওয়ার সময় ঘুরে যাই। আর আমার পেছনে দেখতে পাচ্ছ, এটা হলো গোয়ালঘর, অনেক পুরাতন, কোনো কাজে লাগে না। তো চলো এখন বেরোবো। পাঁচিলের দরজাটি ভিতর থেকে দিয়ে আমি আবার ওই সাইড দিয়ে বেরোবো। বেরিয়ে গেল আর আমি এখন দরজা দিয়ে দিচ্ছি। এই দেখো, ওই ওই সাইড দিয়ে বেরোবো আমি। হ্যাঁ, মানে এটি আমার রোজ সকালের কাজ। সকাল কেন, যদি কোনোদিন বৃষ্টিও হয় তো আমার বারবার খুলতে হয়। যাই হোক, আমি এই যে আমার বোরকা পরে নিয়েছি। আর মানে আর কি সকালে ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি যেহেতু, আর একটু ওয়েদারটা নরম নরম আছে, তাই জন্য আয়াতকেও মেকআপ পরিয়ে নিলাম। আর আমার দেখে মাঝে মধ্যে আয়াত মেকআপ পরতে যায়। হ্যাঁ, মাম্মা নাক এরকম বলে। যাই হোক, এই যে আমি ঝাঁপি নিয়ে যাচ্ছি কিন্তু, কারণ আমার একটা ননদের বাড়ি যেতে হবে, ননদের বেবি হয়েছে তার জন্য। তো সেটা আর দেখানোই হবে না, আমি জানি তাড়াহুড়ো করে যেতে হবে। তো পৌঁছে গেলাম খালেক ভাইয়ের দোকানে। এই যে হলো খালেক ভাই। আর খালেক ভাই বলছে যে তোমাদের জন্য কখন থেকে দোকান খুলে বসে রয়েছে, মানে একটু সকাল সকাল খুলেছে, কারণ আয়াতে পাপাও তো দোকানে যাবে, তাই জন্য। তো আমি এক ঝলক দেখিয়ে দিলাম, ফুল সুন্দর করে সাজিয়ে রেখেছে, তাই জন্য। তো চলে আসলাম খালেক ভাইয়ের দোকানে। আমরা আসার আগে খালেক ভাই দোকান খুলে রেডি করে রেখেছে। তো এখন নিত্য নতুন জিনিস এসেছে এর মধ্যে, তো সেগুলি আমি এখন দেখবো কী কী জিনিস, সেগুলো তো অবশ্যই দেখাবো। ততক্ষণ সুন্দর আছে দেখতে হবে। আমাদের পাপা এই জিনিসটি নেবে, এই যে স্টিলের মগ। আর আমার কতগুলো আছে না, কিছু নিয়ে ফেললাম এর মধ্যে, মানে সবটুকু তো দেখানো হচ্ছে না, আয়াত বিরক্ত করতে। যায় এখানে মেন পেন, যে পেনদানিগুলো আমার খুব পছন্দ হয়েছে, ওগুলো দেখে এসেছিলাম, দুটো পেনদানি নিয়েছি। আর যে কাচের র্যাকটি আছে আমাদের ঘরে, ওখানে সুন্দর করে সাজানোর জন্য অনেক কিছুই নিয়েছি। যাই হোক, এখানে খালেক ভাই এবার বলছিল অনেক কিছুই তো হিসেব তুমি একটু ঠিক রেখো, আর আমরা তো হিসেব করছি। তো আয়াত আছে, আয়াতে বাবার কোলে শুধু কথা বলছে, হিসেব গন্ডগোল হয়ে যাচ্ছে। তো আমি খালেক ভাইকে ডিস্টার্ব করছি, কিন্তু এক একটা দাম বলছে আর আমি কমাচ্ছি, আরও কমাচ্ছি। তাই জন্য খালেক বলছে ঠিক আছে নাও, কারণ খালেক ভাইয়ের সাথে অনেক দিন থেকে পরিচয়, আর আমার বোন মতো মনে করে, আমিও খালেক ভাইকে ভাই মতো মনে করি। তো সেই ক্ষেত্রে আর স্কুলে থাকতে যাবতীয় জিনিস সব খালেক ভাইয়ের দোকান থেকে কেনা হতো, এখনও তাই। যাই হোক, আমি সুন্দর সুন্দর জিনিস নিয়েছি, এক এক করে দাম করছে, প্যাকেটে পড়ছে। আর খালেক ভাই এটি বলছে ফোনে কত বলেছিলাম মনে পড়ছে না যেহেতু, তাই জন্য। তো অনেক কটি জিনিস হলো, তো এক এক করে বার করে ঠিক করে নিচ্ছে। ফুলদানি নিয়েছি, মনে করেছিলাম আমি তোমাদেরকে আলাদা করে দেখাবো, কিন্তু হয়ে ওঠেনি। সত্যি এই কদিন একটু ব্যস্ততার মধ্যে দিয়ে সময় যাচ্ছে, তাই জন্য। যাই হোক, অনেক কিছুই নিয়েছি, মানে দুটো ফুলদানির মেন এই মগটি নিতে এসেছিলাম, আয়তের বাবার এটি খুব পছন্দের। আমি এবার দিন এসে কাচের মগটি নেব, আমার ওটি পছন্দ হয়েছে। আর পেনদানি, দুটো মগ নিয়েছি, দুটো ফুলদানি নিয়েছি, তারপরে মানে ফুলের টপ আর ফুলদানি। আর আয়াতের দুটি সানগ্লাস, একটি টুপি, অনেক কিছুই, মানে সেই ঘর ঘর টাইপের যেগুলো সাজানো করার জন্য অনেক কিছু। যাই হোক, তোমরা কিন্তু খালেক ভাইয়ের দোকানে একবার এসে ঘুরে যেও, নিত্য নতুন জিনিস এনেছে, খুব সুন্দর সুন্দর। আর দামও যে খুব বেশি তা না। আর আমাদের লাভলিয়া ব্লগের নামগুলো অবশ্যই অবশ্যই কম নেবে খালেক ভাই। তো এখানে আমার একজোড়া দুল ছিল, তো সব মিলিয়ে খালেক ভাইয়ের দোকান থেকে অনেক কিছুই নিলাম। তারপর বাড়ি আসলাম। আয়াতের জন্য স্পেশালি আমার একটা নাইটি দিয়ে এই ড্রেসটি আয়াতের জন্য কাটানো। তো অবশ্যই এই ড্রেসটা হয়তো অন্য ব্লগে দেখেছো, কিন্তু প্রথম যেদিন পড়েছিল স্পেশালভাবে তোমাদেরকে দেখাবো ভেবেছিলাম, কিন্তু আমার সেটার হয়ে ওঠেনি। যাই হোক, আয়াতকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই নাইটিটি একটু সাপাটিও সুন্দর, আর একদম কাপড় কোয়ালিটিটিও সুন্দর, তাই জন্য আমি সুন্দর করে ওর জন্য এটিতেই বানিয়েছি। আর ও এখন আয়নার সামনে গিয়ে তেঙ্গে তেঙ্গে করছে আর নাচ দিচ্ছে। যাই হোক, মাশাল্লাহ আমার মেয়েকে অনেক সুন্দর লাগছে ড্রেসটিতে, একটু বড় করে নিয়েছে। আর পাটিয়ালি প্যান্টটা একটু সামান্য বড় হয়ে গেছে, আমি হাতে ঠিক করে নিব।
তো আয়াতকে কেমন লাগছে জানিও। আর এই যে আয়াতের পাপা কিন্তু আমার ক্যামেরার পিছনে বসে আছে আর আয়াতকে অনেক কিছু বলছে আর আয়াত সেই করছে। তো যাই হোক, আজকের ব্লগটি এখানে শেষ করব। ফুল ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক পেজ থেকে দেখলে একটু ফলো করে দিও। তো চলো, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।